নাটোরের আলোচিত জান্নাতি প্যালেস, যে বাড়ি একসময় ছিল উত্তরাঞ্চলের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র। এই বাড়ি এখন মানুষ চেনে ভূতুড়ে বাড়ি হিসেবে। ক্ষমতার উত্থান পতনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে জান্নাতি প্যালেস। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর নামে এই প্রাসাদটি বানিয়েছিলেন। সুউচ্চ প্রাচীর, টেরাকোটায় মোড়া দেয়াল, দামি টালি ছাউনি, বিদেশে ইন্টেরিয়র, সুইমিং পুল, ব্যায়ামাগার, সাজানো ডুপ্লেক্স বিলাসবহুল বাড়িটি দেখে সবাই চমকে যেত। তবে এখন সেখানে নেই আভিজাত্যের ছোঁয়া, নেই আলো, কেবল আছে পোড়া ছাই, ভাঙা দেয়াল আর অতীতের স্মৃতি। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় প্রাসাদটিতে আগুন দেওয়া হয়। পুড়ে যায় কোটি টাকার আসবাব, দামি গাড়ি ও ইলেকট্রনিক সামগ্রী। ধ্বংসস্তূপ থেকে পরদিন উদ্ধার করা হয় ৪টি মরদেহ। আওয়ামী লীগের আমলে এই বাড়িটি ছিল নাটোরের অঘোষিত ক্ষমতার সদর দপ্তর। ঠিকাদারি কাজ, পরিবহন খাত, সরকারি চাকরি নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করা হতো এখান থেকেই। নাটোর ২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নামেই চেনে সবাই প্রাসাদটিকে। ২০০৮ সালে উপজেলা চেয়ারম্যান হয়ে রাজনীতিতে প্রবেশ করেন শিমুল। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা ৩ মেয়াদে এমপি থেকে নাটোরের রাজনীতিতে একছত্র প্রভাব বিস্তার করেন। তার পরিবারের আর্থিক অবস্থাও পাল্টে যায় এই সময়ে। শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতের নামে প্রায় ২৮% জায়গায় নির্মিত হয় এই বিশাল প্রাসাদ। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন এই জান্নাতি প্যালেস ছিল নাটোরের রাজনীতির প্রাণকেন্দ্র। প্রতিদিন শত শত নেতাকর্মীর যাতায়াতে সরগরম থাকত পুরো এলাকা। পথচারীরা দূর থেকে তাকিয়ে দেখতেন আভিজাত্যের মোড়া এই প্রাসাদ। যখন দলীয় সরকার ছিল তখন মনে হয় বহু হাজার হাজার লোক প্রোগ্রাম করলে তখন আসা যাওয়া করতো। যখন মনে হয় ৫ তারিখের পরে পুরা দেওয়া হয়েছে, এখন বর্তমানে ভূতের বাড়ির মতো। বাড়িতে এখন তেমন কিছু নাই। গাড়ি ছিল, ২-৩টে গাড়ি ছিল, গাড়ি সব ভাঙে চুরিয়ে নিয়ে গেছে, আর কিছু পড়ে আছে। বিএনপি নেতারা বলছেন, শিমুল ছিলেন বিনা ভোটের সংসদ সদস্য। সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছিলেন নিজের প্রভাব আর সম্পদ। রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে মামলা, হামলা, নির্যাতন, এমনকি জুলুম, অত্যাচারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে প্রশাসন, ঠিকাদারি থেকে ক্রিয়াঙ্গন পর্যন্ত প্রভাব বিস্তার করতেন তিনি এই জান্নাতি প্যালেস থেকেই। অবৈধ এমপি, বিনা ভোটের এমপি শফিকুল ইসলাম শিমুলের যে বাড়িটি পড়েছে, এটা মূলত পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা বিগত ১৫ বছর ধরে নাটোরে যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং যে চাঁদাবাজি করেছে, নাটোরের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল। ৫ তারিখের পর যে ঘটনাটা ঘটেছে, এটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে এই আওয়ামী, সন্ত্রাসী এবং গডফাদার এমপি দ্বারা কেউ নির্যাতিত হয়নি। রাস্তা টেন্ডার হয়েছে, রাস্তা হয় নাই, কিন্তু বিল তুলে নিয়ে তারা দেশে বাড়ি করেছে, বিদেশে হাজার লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়ে ওই দেশেও তারা বাসিন্দা হয়েছে। বিএনপি নেতারা দাবি করছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাড়ি থেকে যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল তারা হয়তো বাড়ির গোপন সেলে বন্দী ছিলেন, যাদেরকে এখানে আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।